হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। তাহলে রাসূলকে ভালোবাসার মাপকাঠি নির্ধারণ করেছেন রাসূলের সুন্নাহকে ভালোবাসা, মানে রাসূলের সুন্নাহগুলোকে পালন করা। রাসূল যে জীবন পদ্ধতি দিয়ে গিয়েছেন, যে মানদণ্ড আমাদের সামনে রেখে গিয়েছেন, যে জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, সেই জীবন ব্যবস্থাটাকে একসাথে বলা হয় সুন্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সেই প্রকৃতভাবে আমাকে ভালোবাসলো। তাহলে ভালোবাসা এটা মিছিল আর মিটিং করে নয়, এটা ওয়াজ মাহফিলে কিছু মিলাদ আর কিয়ামের মাধ্যমে শেষ নয়, এটা সিন্নিয়া তাবারুক বিল্লির মাধ্যমে শেষ হয়ে যায় না, এটা শুধু চুমুখে চোখ বুলানোর মধ্যে শেষ না। ভালোবাসা হতে হবে আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার শিক্ষানীতি, আমার প্রশাসন, আমার আইন বিভাগ, সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠার মাধ্যমে, সেই সুন্নাহগুলোকে জীবনে বাস্তবায়নের মাধ্যমে। এটাই রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি, যে মূলত আমার সুন্নাহ, আমার আদর্শকে ভালোবাসলো, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূল বলতেছি অবশ্যই অবশ্যই, এটা কত শব্দ ব্যবহার করে রাসূল নিশ্চয়তা দিয়ে বলতেছেন, অবশ্যই সে আমি রাসূলকে ভালোবাসবো। আর জেনে রাখো যে আমাকে ভালোবাসবে প্রকৃত অর্থে যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ভালোবেসেছে, আমার সাহাবায়ে কেরামের প্রত্যেকটা আমি নবীকে ভালোবেসেছি, সত্যিকার অর্থে যদি তোমরা আমাকে এভাবে ভালোবাসো, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার আনিত জীবন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো, তাহলে শুনে রাখো এর পুরস্কার হচ্ছে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর জেনে রাখো যে ব্যক্তি আমাকে এভাবে ভালোবাসতে পারবে সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।